জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে সূচনা হয় নতুন অধ্যায়ের। দেশের সংকট নিরসনে সব রাজনৈতিক দল বসে একসঙ্গে, আলোচনা হয় সংস্কারের প্রশ্নে। সেই সংস্কার প্রস্তাবে ঐক্যমত্যের ভিত্তিতে শুক্রবার স্বাক্ষর হতে যাচ্ছে কাঙ্ক্ষিত জুলাই সনদ। দীর্ঘ ৭ মাস ধরে চলা বৈঠক, ৩৩টি দলের মতামত আর ৮৪টি প্রস্তাবনা নিয়ে গঠিত হচ্ছে এই রাজনৈতিক দলিল। দেশের বড় রাজনৈতিক দল বিএনপি এ বিষয়ে কি ভাবছে? সময় সংবাদের এমন প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের বিষয়ে বরাবরই ইতিবাচক তার দল। জানান, রাষ্ট্র মেরামতের ৩১ দফার মধ্য দিয়েই বিএনপি সংস্কার ইস্যু আগেই সামনে এনেছে। সংস্কারের ব্যাপারটা সবসময় পজিটিভ ছিলাম। দীক্ষক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তারপরে আপনার সংসদীয় কমিটির ব্যাপারগুলো, এরপরে আপনার অন্যান্য যে প্রধানমন্ত্রী এবং আপনার রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে আপনার সামঞ্জস্য রক্ষা করা এবং প্রধানমন্ত্রীকে 2 টার্মের বেশি করতে না দেওয়া, এই প্রস্তাবগুলো কিন্তু আপনার আমাদের ছিল। ২-৩টি রাজনৈতিক দল পিআর ইস্যু সামনে এনে আন্দোলন করছে, যা দেশে অস্থিরতা তৈরির সুযোগ করে দেবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। পিআর এর ব্যাপারটা, এটা কিন্তু আপনার সংস্কার প্রস্তাবও ছিল না, আপনার কমিশনের প্রস্তাবের মধ্যে ছিল না, এবং এটা সম্পূর্ণভাবে 2টি রাজনৈতিক দল তারা এই জিনিসগুলোকে আপনার সবচেয়ে বেশি করে পার্সু করছে এবং তারা এটা নিয়ে বিভিন্ন রকম আন্দোলন করছে, যেটা আমি মনে করি যে এই মুহূর্তে এটা সুযোগ সৃষ্টি করে দিচ্ছে আপনার আবার একটা দেশে একটা আপনার অস্থিরতা সৃষ্টি করবার জন্য। সংস্কার যেটুকু হয়েছে সেটা করে একমত হয়েছি আমরা, সেটা একসাথে স্বাক্ষর করে তারপরে আমরা নির্বাচন করি। নির্বাচন করার পরে পার্লামেন্ট যেটা হবে সেখানে ন্যাচারালি যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারা তাদেরটাকে নিয়ে আসবে, আমরা সেখানে যারা অন্যরা থাকবেন তারা তাদের নিয়ে সেটা আলোচনার মধ্যে। আর পিআর তো আমরা আলোচনার মাধ্যমে তখন পার্লামেন্টে সেটা দেখতে পারি যে কীভাবে আলোচনা হচ্ছে না হচ্ছে। গণভোট প্রসঙ্গে বিএনপির অবস্থান কি? এমন প্রশ্নের জবাবে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গণভোটে রাজি না থাকলেও দেশের স্বার্থে এখন আপত্তি নেই বিএনপির। তবে তিনি মনে করেন নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য তার নির্বাচনের দিনই হতে হবে। গণভোটে আগে রাজি ছিলাম না, এখন তো আমরা গণভোটেও রাজি হয়েছি যে ইলেকশনের দিন গণভোটটা হোক, যেগুলোতে আমরা একমত হচ্ছি সেগুলোর বিষয়ে, অর্থাৎ এটাকে আপনার একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য। ডেফিনেটলি ইটস এ টার্নিং পয়েন্ট। যদি এটা আপনারা করতে পারি তাহলে গণতন্ত্রকে প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা আমাদের অনেক ভালো কাজ হবে। সনদ যখন দলগুলো সই করবে, স্বাক্ষর করবে, ওটাই তো আপনার একটা দ্যাট ইজ দ্য ডকুমেন্ট। ওটাই তো আপনি গণভোটে যাবেন যে এই ডকুমেন্টটাতে জনগণের মতামতটা কী। তো সমস্ত রাজনৈতিক দলগুলো তো মতামত দিয়ে দিচ্ছে, সুতরাং আমি মনে করি যে দিস ইজ এনাফ। ঠিক আছে, আমরা তাও রাজি হয়েছি এই জন্যে যে যখন বলা হচ্ছে ঠিক আছে উই ক্যান গো অন দ্য সেম ডে, কারণ এটা আগে হলে মূল যে নির্বাচন বিষয়টা আছে সেটা কিন্তু আপনার বাধাগ্রস্ত হয়ে যাবে। সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট সনদ স্বাক্ষরে কোনো সমস্যা করবে না বলেও জানান দলটির মহাসচিব। সেগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঠাকুরগাঁও।